আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর থাম্বনেইল টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আজকে ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে আপনার জন্ম নিবন্ধন কার্ড। মেইন হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড। আপনার জন্ম নিবন্ধন কার্ড কেমন বের করবেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো, খুব সহজে দেখিয়ে দেবো আপনার জন্ম নিবন্ধন কার্ড কিভাবে অনলাইন থেকে খুব সহজে বের করবেন এবং ঘরে বসে বের করতে পারবেন। তো আপনারা জানেন যে জন্ম নিবন্ধন কার্ড কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্ম নিবন্ধন কার্ড ছাড়া এখন কোনো কিছুই করা যাচ্ছে না। বিশেষ করে অনলাইন কপি জন্ম নিবন্ধন কার্ড অনলাইন কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন পড়ে। যদিও আইডি কার্ড থাকে তারপরেও কিন্তু সবারই অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করার প্রয়োজন পড়ে। আর এই জন্ম নিবন্ধন কার্ড অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে, সেটা অনেক কাজে আমাদের বাধার সৃষ্টি করে। আজকের ভিডিও দেখলে আপনাকে আর বারবার জন্ম নিবন্ধন কার্ড আনার জন্য ইউনিয়ন বোর্ডে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনি খুব সহজে ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ঘরে বসে সার্চ দিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ড বের করতে পারবেন এবং জন্ম নিবন্ধন কার্ড আপনি সহজেই প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো আজকে এটি আমি দেখিয়ে দেব। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি জন্ম নিবন্ধন কার্ড সার্চ দিয়ে অনলাইনে বের করবেন। তো এজন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে যেতে পারবেন বা গুগলে যেতে পারবেন। তো আমি এখান থেকে দেখুন গুগলে যাচ্ছি, দেখুন। এরপরে এখানে আপনি সার্চ করবেন, আপনি জন্ম নিবন্ধন লিখেও সার্চ করতে পারেন, আবার বার্থ সার্টিফিকেট লিখেও সার্চ করতে পারেন। তো আমি জন্ম নিবন্ধন লিখে সার্চ করলাম, দেখুন চলে এসেছে। দেখুন নিচে দেখুন জন্ম নিবন্ধন যাচাই করুন। আপনি জন্ম নিবন্ধন যাচাই করুন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখুন এরকম একটা ওয়েবসাইটে নিয়ে গেল। একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন দেখুন পেয়ে গেছি। দেখুন এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার একটা অপশন দিয়েছে। তো এখান থেকে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারের উপরে ক্লিক করে এখানে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড আছে সেই জন্ম নিবন্ধন কার্ড হতে যে জন্ম নিবন্ধন নাম্বার আছে সেই আইডি নম্বরটা এখানে উঠাবেন। জন্ম নিবন্ধন যে নাম্বারটা সেটা উঠাবেন। আমি আমারটা উঠাচ্ছি। দেখুন আমার জন্ম নিবন্ধন কার্ড উঠানো হয়ে গেছে। এখন নিচে দেখুন জন্ম তারিখ, এখন এখানে জন্ম তারিখ দিবেন। কিন্তু এখানে জন্ম তারিখের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, বেশিরভাগ কিন্তু এই ভুলটাই কিন্তু করে থাকি, যার কারণে অনেকের জন্ম নিবন্ধন অনলাইনে সার্চ দিলে পায় না, আসে না। তো যে ভুলটা করে থাকি ভুলটাই বলে দিই আগে। দেখুন লেখা আছে ব্র্যাকেট দিয়ে, দেখুন জন্ম তারিখের পাশে ব্র্যাকেটে লেখা আছে ওয়াই 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 ওয়াই, তারপরে এম এম, তারপর ডিডি। এই বিষয়টা আগে বুঝতে হবে। ওয়াই 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 এখানে হচ্ছে ইয়ার মানে বছর, প্রথমে আপনাকে বছর দিতে হবে। এম এম অর্থাৎ মান্থ, তারপরে মাস দিতে হবে। ডিতে হচ্ছে ডে দিন, অর্থাৎ বছর মাস দিন। এভাবে আপনাকে জন্ম তারিখটা লিখতে হবে। অনেকে কিন্তু ভুল করে আগেই দিন দেয়, তারপরে মাস দেয়, তারপর বছর দেয়। এখানে যেভাবে আপনাকে দিতে নির্দেশ করছে সেভাবে দিতে হবে। দেখুন তার প্রথমে আমাকে বছর দিতে হবে, আমাকে প্রথমে বছর দিতে হবে। আমি বছর দিচ্ছি। তারপরে মাস, তারপরে দিন। দেখুন আমার কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ কিন্তু দেওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিটলি। তো এখন কি করব, দেখুন যাচাই নামে একটা অপশন আছে, যাচাইয়ের উপরে ক্লিক করে দিবেন। দেখুন এখানে একটা ক্যাপচা দিয়েছে, সেই ক্যাপচাটা কিন্তু পূরণ করতে হবে। তো এই ক্যাপচাটা পূরণ করার পরে সার্চ করতে দেখুন অ্যান্সার, দ্য অ্যান্সার ইজ, অর্থাৎ উপরে দেখুন ক্যাপচাটা 75 - 29, 75 - 29, এটাকে মাইনাস করতে হবে। মাইনাস করে অ্যান্সারটা কী হয়, অ্যান্সারটা এখানে উঠাতে হবে। দেখুন ক্যাপচাটার অ্যান্সার হচ্ছে 75 - 29 অর্থাৎ 46। আমি অ্যান্সারটা এখানে বসিয়ে দিলাম। এবার সার্চ নামে একটা অপশন আছে, সার্চের উপরে ক্লিক করে দিবেন। দেখুন জন্ম নিবন্ধন কার্ড কিন্তু অলরেডি চলে এসেছে। তো এই হচ্ছে
জন্ম নিবন্ধন কার্ড। এভাবে আপনি চাইলে দেখুন এখানে নিবন্ধন নাম, জন্মস্থান, মাতার নাম সব কিছুই দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। এটা হচ্ছে কিউআর কোড দেখুন। তো এভাবে খুব সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট খুব সহজেই বের করতে পারবেন। এবং এজন্য আপনাকে আর যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে আর ইউনিয়ন পরিষদে বা উপজেলা পরিষদে আর যেতে হবে না। আপনি আপনার ফোন থেকে সহজে এভাবে বের করে প্রিন্ট করে আপনি সহজেই বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।